আজকে আমি রান্না করলাম কাঁচা সিমের বিচির ডাল। সিমের বিচিগুলি ভালো করে সিদ্ধ করে আদা থেতো, মরিচ থেতো, জিরা ধনিয়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার হলুদ গুঁড়া অ্যাড করলাম। তারপর আমি কিছুটা পাত্রে কিছুটা টমেটো আর বেগুন, ছোটো বেগুনগুলি কেটে নিয়ে নিলাম, কারণ এইগুলি আমি ডালের মধ্যে দেবো, খেতে খুব টেস্ট লাগে, তোমরাও খেতে পারো। তারপরে কড়াইয়ের মধ্যে একটা মরিচ দিয়ে একটু নাড়িয়ে, তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করছিলাম। ফোড়নটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে আমি ওই যে কাঁচা ডালগুলি একদম ঢেলে এভাবে লাড়িয়ে দেবো। লাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এবার আমি ওই কেটে রাখা বেগুন, টমেটো সব অ্যাড করে দেব। বেগুনগুলি ভাজতে হবে না, কারণ কাঁচা বেগুনগুলি দিলে এত টেস্ট হয় খেতে, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবে। তারপর দেখো আমার বেগুনগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গেল, টমেটোগুলি সিদ্ধ হয়ে গেল, ভালোভাবে আমি লাড়িয়ে নিলাম। তুমি 10-15 মিনিট অপেক্ষা করে দেখবে বেগুন, দেখো আমার সিমের বিচি ডাল মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে লাড়িয়ে ভালো করে নামিয়ে নিই। এদিক ওদিক লাড়িয়ে ভালো করে একদম একটা ফ্লেভার এসেছে, খুব ভালো হয়েছে দেখতে, খুব টেস্ট হয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢালার পরে দেখো আমার সিমের বিচির ডাল রেডি। এগুলো তুমি রুটি দিয়েও খেতে পারো তোমরা সবাই, আবার ভাতের সঙ্গে খেতে পারো, খেতে খুব টেস্ট হয়। তোমরা যদি চাও নিরামিষের দিন এগুলো খেয়ে দেখতে পারো। আবার অনেকে সিমের বিচির ডাল শুটকি দিয়েও খায়, মাছ দিয়েও খায়, কিন্তু যেহেতু আমি নিরামিষের ডালটা আমার কাছে ভালো লাগে, তাই আমি নিরামিষ দিয়ে খুব খুব টেস্ট লাগে খেতে।